في كلامه المجيد وفي فرقانه الحميد محبتের সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تبارك وتعالى কুদরতি পায়ে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরবি বর্ষের অর্থাৎ হিজরি বর্ষের শেষ মাস হজ্জের প্রধান মাস জিলহজ মাসের প্রথম জুমা এবং হজ্জের আনুষ্ঠানিকতা শুরুর দিন আজকে আমাদের সবাইকে একত্রিত করেছেন এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম হাজিরিন হজ্জের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজকে থেকে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হজ করার উদ্দেশ্যে গিয়েছেন তারা সবাই পৌঁছে গিয়েছেন যারাই হজ করার ইরাদা ছিল সবাই চলে গিয়েছে আজকে ফজরের পর থেকে হারাম শরীফ থেকে মুসলমানরা পায়ে হেঁটে কেউ গাড়িতেও মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন ওইখানে জোহরের সালাত আদায় করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে যেই সমস্ত বারাকাত এবং রহমত দিয়ে মালামাল করবেন আমাদের সবাইকেও তাদের লিস্টিতে নামটা উঠাইয়া আমাদেরকেও বারাকাত পূর্ণ করে দিন সকলে পড়ুন আমিন মুআজ্জাজ মুকাররম হাজিরিন কোরবানি অতি নিকটে অনেকেই কোরবানি করবেন কোরবানি কোথায় থেকে আসলো কোরবানির বিধান কি কোরবানি সম্পর্কে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
পক্ষ থেকে কি কি বিষয় বর্ণিত রয়েছে, কিভাবে কোরবানি করলে আমাদের কোরবানি আল্লাহ কবুল করবেন, কিভাবে কোরবানি করলে কোরবানি টাকা খরচ হবে, সময় ব্যয় হবে, কোরবানিও হবে না, এই গোশতটাও হারাম হয়ে যাবে, এই সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোরবানি শরীয়তের পরিভাষায় ইসমুন লিমা ইউযবিহু ফি আইয়ামিন নাহরি, অর্থাৎ আইয়ামে নহরের যে 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, এই 3 দিনের ভিতরে বিনিয়াতিল কুরবাতি ইলাল্লাহি তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য পশু, গৃহপালিত পশু জবাই করাকেই কোরবানি বলা হয়। কোরবানি এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন, ইসলামের শিআর। কোরবানি আসলেই দেখবেন এক শ্রেণীর মানুষের জ্বালাপোড়া শুরু হয়ে যায়, চুলকানি বেড়ে যায়। তারা বলে যে হাজার হাজার লক্ষ লক্ষ পশু জবাই করা, পশুকে কষ্ট দেয়া, এটা তো ঠিক না। কোরবানি না করে সেই টাকা যদি আপনি কাউকে দিয়ে দেন, গরিব অসহায় মিসকিনদেরকে, তাহলেই তো হয়। আপনারা কি মনে করেন, তাহলে কি হবে? কোরবানি এটা কার বিধান? আল্লাহর বিধান। আল্লাহর বিধান পালন করা বান্দার জন্য ফরজ। সুতরাং আল্লাহ বিধান দিয়েছেন গৃহপালিত পশু জবাই করে, কোরবানি আদায় করে সেই পশু থেকে নিজে খাবে, গরিব অসহায় আত্মীয় স্বজন সবাইকে খাওয়াবে। এই বিধান আল্লাহর। আল্লাহর বিধানের বিরুদ্ধে গিয়ে যারা কথা বলে, সে ব্যক্তি যদি নামে মুসলমান হয়, কাজে কর্মে সে ইহুদি খ্রিস্টান হয়ে গিয়েছে। সুতরাং পৃথিবী যেদিকেই যাক, আমাদেরকে হুকুম পালন করতে হবে কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এটা হলো আমি আল্লাহর বিধান। যে আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তার অন্তরের তাকওয়া থেকেই সে তা করে। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর এই নিদর্শনকে সম্মান করে কোরবানি আদায় করবে, সে ব্যক্তি তার অন্তরে আল্লাহ যে তাকওয়া দিয়েছেন, আল্লাহর প্রতি যে ভয় রয়েছে, সেই ভয়ের, সেই তাকওয়ার কারণেই সে তা করে। সুতরাং যার ভিতরে আল্লাহর ভয় নেই, যার ভিতরে তাকওয়া নেই, সে কোরবানি করতে পারবে না। এরপরে কোরবানি এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের মাধ্যম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনআমের 163 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্না সলাতি, ইন্না নিশ্চয়ই, অবশ্যই, সলাতি আমার সলাত, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, সব কিছুই শুধুমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহি লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি এই সমস্ত পৃথিবীসমূহকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর জন্যই বান্দার বেঁচে থাকা, বান্দার মৃত্যুবরণ করা, তার সালাত কায়েম করা, তার কোরবানি করা, সব কিছুই কার জন্য? আল্লাহর জন্য। এখন যদি কেউ বলে যে আমার কোরবানিটা আমাদের নামে বা অমুকের নামে কোরবানি হবে, এই কারুর নামে যদি কোরবানি হবে এটা বলে কোরবানি করা হয়, সেটা হারাম হয়ে যাবে। কোরবানি হবে শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। কিন্তু কারো পক্ষ থেকে হতে পারে, আপনি একা কোরবানি করতেছেন, আপনি বলবেন যে আব্দুল কুদ্দুস সাহেবের পক্ষ থেকে 5 জন 7 জন মিলে কোরবানি করতেছেন, যে এই 5-7 জনের পক্ষ থেকে কোরবানিটা শুধুমাত্র কার নামে? আল্লাহর নামে। এবং কার উদ্দেশ্যে? শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরবানির মাধ্যমে তোমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ জীবিত হয়।
সূরা সফফাতের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি এক মহান জবেহের বিনিময়ে তাকে মুক্ত করলাম। কাকে মুক্ত করলেন? হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই কুরবানিটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। কুরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা হয়। সূরা হজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর কুরবানির উটকে আমি তোমাদের জন্যে আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি, তোমাদের জন্যে তাতে রয়েছে কল্যাণ। সুতরাং সারিবদ্ধভাবে দণ্ডায়মান উটসমূহ বা সেগুলোর উপর তোমরা আল্লাহর নাম উচ্চারণ করে সেগুলোকে জবাই করো, সেগুলো যখন কাত হয়ে পড়ে যাবে তখন তোমরা সেখান থেকে গোশত খাও। যে অভাবী রয়েছে তাকেও সেখান থেকে গোশত দাও, যে ব্যক্তি অভাবী নয় তাকেও সেখান থেকে গোশত দাও। এভাবেই আমি এগুলোকে তোমাদের অনুগত করে দিয়েছি যাতে তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারো। তাহলে কোরবানির গোশতটা শুধু গরিবদেরকে দিব নাকি সবাইকে দিতে পারবো? আপনি কোরবানির গোশতটা নিজে খেতে পারবেন, ধনী যারা আছে তাদেরকেও দিতে পারবেন, যারা কোরবানি দিয়েছে তাদেরকেও দিতে পারবেন। তবে অধিক উত্তম হলো নিজের আত্মীয় স্বজন এবং যারা গরিব তাদেরকে দেয়া। এরপরে এই কোরবানির অনেক গুরুত্ব রয়েছে। তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউযাহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে 10 বৎসর ছিলেন, অর্থাৎ হিজরতের পরে রাসূল 10 বৎসর জীবিত ছিলেন, সেই 10 বৎসরের প্রতি বৎসরই নবীজি কোরবানি করেছেন। সুতরাং নবীজি যে আমলটা কন্টিনিউ করেছেন সেটা উম্মতের উপর ওয়াজিব। এক শ্রেণীর মানুষ বের হয়েছে, তারা বলে কোরবানি করা সুন্নাহ, আপনি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। অথচ হাদিসের মধ্যে রাসূল বলছেন যে ব্যক্তির কোরবানি করার তার উপর কোরবানি ওয়াজিব রয়েছে, তার কোরবানি করার মতো সামর্থ্য রয়েছে, সে কোরবানি করে নাই, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমকি দিয়েছেন রাসূল। আর নামধারী কিছু মৌলবী বের হয়েছে, তারা বলে এটা সুন্নাহ, করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু রাসূলের জীবদ্দশায় যেই জিনিসটা নবীজি কখনো ছাড়েন নাই সেটা উম্মতের জন্য ওয়াজিব। তাহাজ্জুদের নামাজ রাসূল মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন, কিন্তু অধিকাংশ সময় পড়েছেন, এজন্য এটা সুন্নতে মুআক্কাদা, নফল পাশাপাশি এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু রাসূল যদি জীবনে কখনো তারাবি এই তাহাজ্জুদ মিস না করতেন, তাহলে এই তাহাজ্জুদ উম্মতের জন্য ওয়াজিব হয়ে যেত। তখন প্রত্যেকের জন্য প্রতিদিন সলাতুল উইত্রের মতো তাহাজ্জুদ পড়া ওয়াজিব হতো। রাসূল সেটা কন্টিনিউ করেন নাই, মাঝে মধ্যে ছেড়ে দিয়েছেন। কিন্তু কোরবানি রাসূল তার জীবদ্দশায় কোরবানি ওয়াজিব হওয়ার পর থেকে প্রতি বছর আদায় করেছেন, তাহলে এই কোরবানি উম্মতের উপর ওয়াজিব। কোরবানি আদায় করলে কত ফজিলত রয়েছে, কত সওয়াব রয়েছে। কোরবানির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হজ্জের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম।
আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও পৃথিবীর আমার বান্দারা শোনো, তোমরা যে কুরবানি করো এই কুরবানির পশুর রক্ত গোশত মাংস কিছুই আমি আল্লাহর নিকট পৌঁছে না, বরং তোমরা যেই নিয়তি করেছ, তোমাদের ভিতরে যে তাকওয়া রয়েছে, এই কুরবানির মাধ্যমে আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে যাচাই বাছাই করে দেই। সুতরাং কুরবানি করলে এই গোশত মাংস রক্ত পশম কিছুই আল্লাহর কাছে যায় না, এগুলো সব জমিনে থেকে যায়। কিন্তু আল্লাহর কাছে যেটা পৌঁছে বান্দার নিয়ত, অর্থাৎ বান্দার তাকওয়া, বান্দা যে তাকওয়া রেখে অর্থাৎ শুধুমাত্র আল্লাহর জন্য করেছে, নাকি গোশত খাওয়ার নিয়তে করেছে, নাকি গোশত জমানোর নিয়তে করেছে, নাকি নাম কামানোর নিয়তে করেছে, কি উদ্দেশ্যে করেছে, সেই উদ্দেশ্যটাই চলে যায় কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয় আমল। মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি হাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিল দাম। অর্থাৎ কোরবানির দিন মানুষ যেই সমস্ত কাজ করে, ওই সমস্ত কাজ সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে প্রিয়, সবথেকে মুহাব্বতের কাজই হলো নহর করা, রক্ত প্রবাহিত করা, অর্থাৎ কোরবানি করা। এরপরে কোরবানির রক্ত মাটিতে পড়ার পূর্বেই বিশেষ মর্যাদায় এটা পৌঁছে যায় কার কাছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তার অর্থাৎ কোরবানি পশু নিজের শিং পশম খুর সহ আল্লাহর কাছে হাজির হবে। তার রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলার নিকট এক বিশেষ মর্যাদায় পৌঁছে যায়। অতএব তোমরা আনন্দিত মনে কোরবানি করো। তাহলে কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তার কবুলিয়ত একটা বিশেষ মর্যাদায় কার কাছে পৌঁছে যায়? আল্লাহর কাছে। রাসূল বলছেন, সুতরাং যেই জিনিসটা আল্লাহর কাছে বিশেষ মর্যাদায় পৌঁছে যায় সেই জিনিসটা তোমরা আনন্দের সাথে করো। এরপরে বলেন, প্রতিটি পশমের বিনিময়ে সওয়াব রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة। রাসূলের সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে কি আমাদের জন্য সওয়াব আছে? তিনি বললেন, কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে, প্রত্যেকটি লোম কূপের বিনিময়ে তোমাদের জন্য এক একটি সওয়াব রয়েছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, পশুদের ব্যাপারে কি? পশমওয়ালা মানে কি? তিনি বললেন, পশমওয়ালা পশুদের প্রত্যেকটি, এই পশুর যতগুলা পশম থাকবে, যত কোটি পশমই হোক না কেন, প্রতিটি পশমের বিনিময়ে মকবুল এক একটি সওয়াব দিয়ে দিবেন কে? আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে প্রথম ফুটা জমিনে পড়বার আগেই আল্লাহ, অর্থাৎ কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ কোরবানি দাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্তাদরাকে হাকিমের ৭৫২৪ নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা কওমি ইলা উযহাইতিক। হে আমার কন্যা, কলিজার টুকরা ফাতেমা, তুমি কুরবানির দিনে তোমার কোরবানির পশুর নিকটে যাও। কেননা কোরবানির জন্তু জবেহ করার পর রক্তের প্রথম ফুটা মাটিতে পড়বার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি দাতার সমস্ত গুনাহকে মাফ করে দেন। হযরত ফাতেমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি শুধুমাত্র আহলে বাইত, অথবা এটা কি শুধুমাত্র আমাদের ফজিলত নাকি? আমরা শুধু কোরবানি করলে এই ফজিলত পাবো তা নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আমাদের জন্য এবং পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সকলের জন্য আল্লাহ এই মর্যাদা রেখে দিয়েছেন।
রাসূল করিম বললেন, হে ফাতেমা, তুমি যে কুরবানি দিবা সেই কুরবানির পশুর নিকটে যাও। এই হাদিস থেকে বোঝা যায় আমরা যারা কুরবানি করব, আমরা কুরবানি করার সময় কুরবানির পশুর সামনে থাকব। নিজেরা যদি জবেহ করতে নাও পারি, যেই ব্যক্তি জবেহ করবে জবেহের সময় আমরা প্রত্যেকে কুরবানির পশুর সামনে থাকব। পাশাপাশি এটা ইসলামের শিআর। রাসূলের এই আমল থেকে বোঝা যায় আপনি শুধু কুরবানির পশুর সামনে থাকবেন তা নয়, আপনার সন্তানাদিকেও কোরবানির পশুর সামনে রাখবেন। তারা যদি ভয় পায় তাদের ভয় ভাঙানোর চেষ্টা করবেন। এটা ইসলামের শিআর, তারা যেন শিক্ষা করে নেয় আল্লাহ আমাকে যেই সম্পদ দিয়েছেন এই সম্পদ থেকে আমার প্রিয় একটা বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। এই বিষয়টা যেন আপনার সন্তান ছোটবেলা থেকে শিখতে পারে। এজন্য রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, তোমার কোরবানির পশুর সামনে তুমি থাকো। যারা কোরবানির পশু যাদের পক্ষ থেকে কোরবানি দেয়া হবে তারা যদি থাকে, তাদের ফ্যামিলির লোক থাকে, আল্লাহ তো এত কৃপণ না, তারা যদি আনন্দিত মনে সেটা অবলোকন করে, হয়তো আমার আল্লাহ যারা পরিবারের উপস্থিত থাকবে তাদের সবার গুনাহকে মাফ করে দেবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি রক্তের ফোঁটার জন্য এক একটি সওয়াব রয়েছে। আগে বলছেন প্রতিটি লোমকূপ এক একটি সওয়াব, তারপরে বলছেন রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই মাফ করে দিবেন। তারপরে বলছেন কবুলিয়তটা বিশেষ মর্যাদায় তার কাছে নিয়ে যাবেন। এরপরে বলেন রক্তের ফোঁটার বিনিময়েও সওয়াব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিকুল্লি কাতরাতিন হাসানাতিন, কোরবানির পশুর প্রতিটি রক্তের বিনিময়ে আল্লাহ কোরবানি দাতাকে এক একটি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ পড়ুন। এরপরে বলেন এই কোরবানির পশু তোমাদের জন্য পুলসিরাতের বাহন। সুবহানাল্লাহ পড়বেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযিমু যাহায়াকুম ফাইন্নাহা আলাস সিরাতি মাতায়াকুম, তোমরা মোটা তাজা শক্তিশালী পশু কোরবানি করো, কেননা এটা পুলসিরাতের দিন তোমাদের জন্য পুলসিরাতের বাহন হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল বলেন এটা তোমাদের জন্য জাহান্নামের ডাল। মান যাহা তাইয়িবাতান বিহা নাফসা, যে ব্যক্তি হাসি খুশি আনন্দিত মনে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির নিয়তে কোরবানি করবে, তার জন্য ওই কোরবানির পশু জাহান্নাম থেকে বাঁচার দেয়াল হয়ে যাবে। চিৎকার করে পড়ুন সুবহানাল্লাহ। আনন্দিত মনে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যদি কোরবানি করতে পারেন, এই কোরবানি কিয়ামতের দিন আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর দেয়াল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে খালিস লিওয়াজহিল্লাহ তার নৈকট্য অর্জনের জন্য কোরবানি করার তৌফিক দান করুন। এরপরে রাসূল করিম বলেন কোরবানির পশুর রক্ত, গোবর, পশম, এমনকি কোরবানির পশুর শরীরে যা রয়েছে প্রত্যেকটি বস্তু মিজানের পাল্লায় ওজন করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, দহু ওয়া তাইয়িবু বিহা আনফুসাকুম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কোরবানি করো এবং এক্ষেত্রে হৃদয়কে প্রশস্ত রাখো, অর্থাৎ খোলা দিলে কোরবানি করো, কেননা কোনো মুসলিমের কোরবানির পশুকে, অর্থাৎ যখন মুসলমান কোরবানির পশুকে কিবলামুখী করে, কোরবানির পশুকে কিবলামুখী করতে হলে পশুর মাথাটা থাকবে দক্ষিণ দিকে। কোরবানির পশুর মাথা দক্ষিণ দিকে রেখে পশুকে কিবলামুখী করে যিনি জবেহ করবেন সেও কিবলামুখী হয়ে যখন জবাই করলো, কিয়ামতের দিন ওই পশুর রক্ত, গোবর, পশম সহ সব কিছু কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাজির করবেন এবং এগুলা নেকির পাল্লায় ওজন করে দ্বিগুণ নেকি তার বান্দাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্য কোরবানি করার তৌফিক দান করুন। এরপরে জবাই করার সময় উত্তম রূপে জবাই করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শনের আবশ্যকতা গণ্য করেছেন। তোমরা যখন জিহাদের ময়দানে কাউকে হত্যা করবা তখন তাকে খুব সহজে হত্যা করে ফেলবা যাতে তার কষ্ট কম হয়, এবং যখন কোরবানির সময় তোমরা পশু জবাই করবা তখনও তোমরা ধারালো কিছু দিয়ে পশু জবাই করবে যাতে তার কষ্ট কম হয়। এরপরে বলেন গোশত খাওয়া এবং জমানো এবং দেয়া সবগুলাই জায়েজ। রাসূল বলেন কুলু ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, সহিহ বুখারী শরীফের 5569 নম্বর হাদিস। রাসূল বলেন কোরবানি করার পরে এটা তোমরাও খাও, জমিয়েও রাখো এবং যাদেরকে পছন্দ হয় তাদেরকে দাও। তবে উত্তম হলো, আমি তো প্রতি বছরের পুরা দিনই কোরবানির গোশত কিনে খেতে পারবো, যারা কখনো খেতে পারে না পুরা বছর এবং নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দেয়া। এরপরে কোরবানির উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র তাকওয়া অর্জন করা। আগের যে আয়াত তেলাওয়াত করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোরবানি করবা, এই কোরবানির পশুর রক্ত গোশত কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছায় শুধুমাত্র এই কোরবানি যে তুমি করছো তোমার নিয়ত কি ছিল, অর্থাৎ তোমার ভিতরের তাকওয়াটাই আমি আল্লাহর কাছে পৌঁছে যায়। সুতরাং আমরা সবাই অনেক টাকা খরচ করে কোরবানি করব, আমাদের দিলটাকে ফ্রেশ করে নিব যে আমি আমার টাকা, আমার হালাল টাকা থেকে কোরবানি করব। এই কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য করব, লোক দেখানো নয়, গোশত খাওয়ার উদ্দেশ্যও নয়, গোশত জমানোর উদ্দেশ্যও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খালিস লিওয়াজহিল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। এবার আসুন কোরবানিটা আসলো কোত্থেকে? আপনারা সকলেই জানেন কোরবানিটা কোথায় থেকে আসলো। সূরা সাফফাতের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এটা একটা দোয়া, এটা কোরআনের সূরা সাফফাতের 100 নম্বর আয়াত এবং একটা দোয়া। যাদের সন্তান হয় না, নেক সন্তান চান, দীর্ঘদিন হয়ে গেছে দাম্পত্য জীবনে কলহ লেগে গেছে সন্তান না হওয়ার কারণে, এবং যারা ছেলে সন্তান চান, এই দোয়াটি যদি প্রত্যেক দিন নির্ধারিত পরিমাণে নিয়মিত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিয়ে আপনার মনের আশা পূর্ণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এই আয়াতের মধ্যে বোঝাতে চাইলেন, হে উম্মতে মুহাম্মাদি, এই দোয়াটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ করেন নাই। আমার বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমি আল্লাহ 80 বছর বয়সে খতনা করার নির্দেশ দিয়েছিলাম, সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নেই। 86 বছর বয়স হয়ে গেছে, ইব্রাহিম পয়গম্বরীও পেয়েছেন। মিল্লাত আবিকুম, মুসলিম জাতির পিতাও আমি তাকে বানিয়ে দিয়েছি, কিন্তু ইব্রাহিমের কোনো সন্তান নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, আমাকে আপনার পক্ষ থেকে একটি সালেহ সন্তান দান করো, নেক সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন 86 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় স্ত্রী হযরতে খলিলুল্লাহ, আপনি জেনে রাখুন আমি আপনাকে যেই সন্তান দিচ্ছি সেই সন্তান হচ্ছেন একজন সহনশীল পুত্র সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল আলাইহিস সালাম দান করলেন, করার কয়েকদিনের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ওগো ইব্রাহিম, ৮০-৮৬ বছর পরে তুমি সন্তান পেয়েছো, সন্তানের প্রতি বড় তোমার মুহাব্বত,
ওগো ইব্রাহিম, আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমার এই সন্তানকে মক্কার ফারান নামক মরুভূমির মধ্যে রেখে আসো। কোরবানি শুরু হয়ে গিয়েছে, সন্তানের ভালোবাসা আল্লাহ পরীক্ষা করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পালনের জন্য স্ত্রীকে কিছু বললেন না, শুধু বললেন কোথাও যেতে হবে, তৈরি হও। উটের পিঠে কয়েকদিনের সন্তান, মাত্র কয়েকদিন হয়েছে জন্ম নিয়েছেন, নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবং হযরতে হাজার আলাইহিস সালামকে নিয়ে মক্কার দিকে রওনা হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে মক্কার দিকে রওনা হলেন। শত শত মাইল পাড়ি দিলেন। পথিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থামতেন। হাজার আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাতেন। এইভাবে চলতে চলতে তারা মক্কার ফারান মরুপ্রান্তরে চলে আসলেন। আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, হযরতে হাজার আলাইহিস সালামকে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি উট থেকে নামো। ইব্রাহিম আলাইহিস সালামকে হাজার বললেন, আপনি নামবেন না। ইব্রাহিম বললেন, আপনি নামুন, আপনার সন্তানকে নিয়ে এখানে বসুন। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠ থেকে নামলেন, সন্তানকে নিয়ে নিচে দাঁড়ালেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকালেন না। হাজার দাঁড়ালেন নাকি বসলেন, কষ্ট হচ্ছে নাকি গরম লাগতেছে কি না, কিছুই দেখলেন না। পিছনের দিকে তাকালেন না, সামনের দিকে চলা শুরু করে দিলেন, ফিরে যেতে শুরু করলেন। হযরতে হাজার ডেকে বললেন, ওগো স্বামী, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাকে, আমার কলিজার টুকরা সন্তানকে খাবার নাই, পানি নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এমন মরুভূমিতে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না, পিছন দিকে ফিরে তাকান না। আমি যদি পিছন দিকে ফিরে তাকাই, ৮৬ বৎসর বয়সে পাওয়া আমার সন্তানের চেহারা দেখলে আমার কষ্ট লাগবে। মুহাব্বতে পড়ে আমি আল্লাহর বিধানকে বলে যেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম চলতে লাগলেন। হাজার আলাইহিস সালাম যখন দেখলেন ইব্রাহিম কোনো কথা বলেন না, এবার বললেন, ওগো ইব্রাহিম, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন আপনার ইচ্ছায় নাকি আল্লাহর হুকুমে? এবারও ইব্রাহিম পিছনে তাকালেন না, শুধু ডান হাতের আঙ্গুল ইশারা করে আল্লাহর আসমানের দিকে দেখিয়ে বোঝাতে চাইলেন, ওগো আমার স্ত্রী হাজার, আমি ইব্রাহিম, আমার কারণে আমি এখানে তোমাদেরকে রেখে যাই নাই, তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি শুধুমাত্র আল্লাহর হুকুম। এবার হাজার আলাইহিস সালাম বললেন, ওগো ইব্রাহিম, আপনি আমাদেরকে কিছু খেজুর আর এক মশক পানি দিয়ে গেলেন, যদি সেটা আপনি বলছেন আল্লাহর হুকুমে, যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে আমরা আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই মেরে ফেলবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পথ চলতে থাকলেন। চলতে চলতে অনেক দূর পৌঁছে গেলেন। একটি টিলার উপরে উঠলেন। তার মনে হলো এখন আর পিছন দিকে তাকালে আমার সন্তান এবং স্ত্রীকে দেখা যাবে না। এবার টিলার উপর উঠে পিছন দিকে তাকালেন, দেখলেন স্ত্রী সন্তানদেরকে আর দেখা যায় না। চোখের সম্মুখে যা শেষ ধুধু বালি ছাড়া কিচ্ছু না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই টিলার উপরে উঠে অশ্রুসিক্ত নয়নে বাদ ভাঙ্গা জল, চোখের জল নিয়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আপনার হুকুম পালনের জন্য আমি আমার কলিজার টুকরা সন্তান, আমার আদরের স্ত্রীকে মরুভূমিতে রেখে যাচ্ছি। আমি আমার সন্তানকে আপনার সম্মানিত ঘরের পাশে রেখে গেলাম। এমন এক ময়দান, ঘরের পাশে এমন এক ময়দান যেখানে কোনো ফল ফসল নেই, যেখানে কোনো ফল নাই, ফসল নাই, গাছ নাই, বৃক্ষ নাই।
তাদের এখানে আমি রেখে যাচ্ছি। রব্বানা লিয়ুকিমুস সালাহ, তাদেরকে আমি এখানে রেখে যাচ্ছি ওগো আল্লাহ আপনার সালাত কায়েম করার জন্যে। তাই তুমি মানুষদের মনকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও, অর্থাৎ এই পথ দিয়ে এই দিকে যত মানুষ সিরিয়ায় যাবে তাদের মন কি তুমি তাদের দিকে আমার সন্তান এবং স্ত্রীর দিকে আকৃষ্ট করে দিও, আর ফল ফলাদি দ্বারা তাদের জীবিকার ব্যবস্থা করে দিও, যেন তারা তোমার শুকরগুজার হয়ে থাকে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে পথ চলা শুরু করে দিলেন। ইব্রাহিম ফিলিস্তিনে চলে গেলেন। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গেলেন তার পুত্র ইসমাইলকে নিয়ে। কয়েকদিনের ভিতরে যে খেজুর এবং পানি ছিল, খেজুর এবং পানি শেষ হয়ে গেল। এবার হযরতে হাজার আলাইহিস সালামের বুকে দুধ আসে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাতে পারেন না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধ না পেয়ে তার কষ্ট হয়, কান্না করেন। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম পিপাসায় তার ছাতি ফেটে যাচ্ছে এমন অবস্থা। চতুর্দিকে খুঁজেন, তিনি পানি পান না। পানির জন্য তিনি সাফা পাহাড়ে চলে গেলেন দৌড়ে। সাফা পাহাড়ে গিয়েও পানি পান না। আবার তিনি দৌড়ে মারওয়া পাহাড়ে চলে গেলেন, ওইখানে গিয়েও তিনি পানি পান না। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন আর চিৎকার করে বলতে লাগলেন, কেউ এখানে আছো কি? আমাদেরকে সাহায্য করবা, একটু পানি দেওয়া। এভাবে 7 বার দৌড়াদৌড়ি করলেন। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের হজ্জের 9টি বিধানের একটি বিধান দিয়েছেন সাফা মারওয়া পাহাড়ে। হযরতে হাজারের মতো 7 বার দৌড়াদৌড়ি যদি না করে বান্দার হজ আদায় হবে না। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াদৌড়ি করে পানি পান নাই। এমন সময় তিনি একটা আওয়াজ পেলেন। আওয়াজ পাওয়ার পরে তিনি সামন দিকে তাকিয়ে দেখলেন তার ছেলে ইসমাইলকে যেখানে রেখে গিয়েছিলেন ওইখানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়েছেন। হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান পায়ের গোড়ালি দিয়ে মাটির মধ্যে আঘাত করেছেন। মাটিতে আঘাত করতে দেরি হয়েছে, ফিনকি দিয়ে পানি বের হতে 1 মুহূর্ত দেরি হয় নাই। হযরতে হাজার আলাইহিস সালাম পানির কাছে চলে আসলেন। আসার পরে তিনি এই পানিকে বাদ দিয়ে আটকানোর চেষ্টা করলেন। পানিকে দেখে বললেন, পানিকে বললেন জামজাম, থামো থামো। ওই দিন হযরতে হাজার পানিকে জামজাম বলে থামিয়েছিলেন। রাসূল বলেন, হযরতে হাজার যদি ওই দিন পানিকে না থামাতেন আজকে জমজমের পানিতে পুরো পৃথিবী প্লাবিত হয়ে যেত। হযরতে হাজার পানি মুখে দিলেন। মুখে দেওয়ার পরে তিনি পুরো শরীর সতেজ হয়ে গেল। হযরতে হাজার লক্ষ্য করে দেখলেন পৃথিবীতে যত পানি তিনি পান করেছেন এত বিশুদ্ধ এবং এত মজাদার পানি আর কোথাও নাই। ওই দিন থেকেই জমজম কূপ শুরু হয়েছে। আস্তে আস্তে এখানে যারা পথিক ওই দিকে যায় সিরিয়ায় ব্যবসা করার জন্য, হাজার আলাইহিস সালামের কাছে তারা আসলে তিনি বলেন, তোমরা আমার এখান থেকে পানি নিতে পারবা, শর্ত একটা, আমাকে ট্যাক্স দিতে হবে, এখানে আমাকে ঘর বানিয়ে দিতে হবে, তোমরাও এখানে ঘর বানিয়ে থাকবা, তোমাদের ফসল ক্ষেত খামার করার জন্য এখান থেকে পানি নিবা। সব শর্ত মেনে মানুষেরা এখানে থাকা শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ কবুল করলেন। এখানে একটি বিষয় লক্ষণীয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন না। আমরা আল্লাহর কাছে কত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহ বলেন, ও বান্দা তোমাকে আমি আল্লাহ যা বলেছি আগে সেটা পালন করবা, তারপরে দোয়া করবা। ইব্রাহিমকে আমি আল্লাহ নির্দেশ দিয়েছিলাম সন্তানকে মরুভূমিতে রেখে আসতে। ইব্রাহিম সন্তানকে মরুভূমিতে রেখে এসে দোয়া করেছে, আমি আল্লাহ তার সবগুলা দোয়াকে কবুল করে নিয়েছি। সুতরাং বান্দা, আমি আল্লাহর নির্দেশনাকে তুমি আগে পালন করো, তারপরে দোয়া করো, অবশ্যই আমি আল্লাহ তোমার সবগুলা দোয়াকে কবুল করে নেব। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই জায়গায় বসতি করা শুরু করলেন। অনেক মানুষ হয়ে গিয়েছে। হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে খেজুর খেয়েছিলেন, বর্ণনার মধ্যে পাওয়া যায় জমজম কূপের চতুর্দিকে খেজুরের দানাগুলা রোপণ করলেন, ফেলে রাখলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েক দিনের ব্যবধানে ওই গাছগুলা বড় হয়ে গাছগুলাতে খেজুর হওয়া শুরু হয়ে গেল। আরেক বর্ণনায় পাওয়া যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ামেন থেকে একটা খেজুরের বাগান এনে এখানে রেখে দিয়েছিলেন। যেটাই হোক, হাজারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে এখানে থাকা শুরু করলেন। ঘর যখন হয়ে গেল, তখন একটা পাঞ্জাবি বা কুর্তা ঘরের মধ্যে লটকিয়ে রাখলেন হযরতে হাজার। মাঝে মধ্যে এই কুর্তাকে ধরে কাঁদেন, এটার মধ্যে চুম্বন করেন, কপালে লাগান, মুখে লাগান, এটা ধরে কান্না করেন। হযরতে ইসমাইল কথা বলা শুরু করেছেন। বললেন, ওগো মা, একটা কাপড়ের টুকরাকে ধরে আপনি কান্না করেন, এটার রহস্য কি? এই কাপড়টা কি? হযরতে হাজার বলেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান, এই কাপড়ের সাথে ঘাম মিশে আছে আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ। এভাবে তাদের জীবন অতিবাহিত হতে লাগলো। এইদিকে ফিলিস্তিনে চলে গেলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে 8 বছর পরে, 6-7 বছর পরে একদিন আসলেন, আবার তিনি চলে যান, আবার আসেন, দেখে তিনি চলে যান। এরপরে 8 বছর হলো যখন হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 8 বছর, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসলেন। আসার পরে তিনি দেখেন অনেক মানুষ, অনেক বাগান হয়ে গিয়েছে, অনেক কিছু এখানে হয়ে গিয়েছে, ঘর বাড়ি হয়ে গিয়েছে, ক্ষেত খামার সব কিছু হচ্ছে। তিনি মানুষকে জিজ্ঞেস করেন, এই মহল্লায় ইসমাইলের ঘর কোনটা? সবাই দেখিয়ে দিল ইসমাইলের ঘর। ঘরের সামনে এসে আশ্চর্য, সুন্দর একটি ঘর, ঘরের সামনে সুন্দর পুতুলের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঢুকলেন, বিবি হাজারাকে কাছে ডাকলেন। তো বিবি হাজারাকে কাছে ডাকার পরে হাজারা বললেন, এটা আপনার সন্তান? নবী ইব্রাহিম বললেন, আমি জানি এটা আমার সন্তান। এবার বাপ ছেলের মধ্যে পরিচয় করিয়ে দেওয়া হলো। এবার হযরতে ইসমাইল মাকে ডেকে বলেন, ওগো মা, আপনি যে কুর্তা নিয়ে কান্নাকাটি করতেন, এই কুর্তা এবং আমার বাবার গায়ে যে কুর্তা, দুইটাই সমান, এটা কি আমার বাবার কুর্তা? হযরতে হাজার বললেন, এটাই তোমার বাবার কুর্তা। এরপরে এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গেলেন। থেকে যাওয়ার পরে দীর্ঘ ঘটনা, 8 তারিখ অর্থাৎ এই মাসের জিলহজ মাসের 8 তারিখ তিনি ঘুমিয়েছেন, সন্তানকে কোলে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছেন। সন্তান কথা বলতে পারে, 8 বছর হয়ে গেছে। বয়সের তুলনায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক গঠন আরো বেশি হয়ে গিয়েছে, দেখতে আরো বড় মনে হয়। বাবার সাথে অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিছু কাজকর্ম করতে পারেন। দেখবেন ছোট ছোট বাচ্চারা, বাবা যদি বাচ্চাদের সামনে কাজ করে, বাচ্চারাও বাবার সাথে কাজ করতে চায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলের মধ্যে এরকম ঢেলে দিয়েছেন। হযরতে ইসমাইলও বাবার সাথে টুকটাক কাজকর্ম করেন। এমন সময় 8 তারিখ জিলহজ মাসের 8 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমালেন সন্তানকে কোলে নিয়ে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, আল্লাহ বলেন, আগো ইব্রাহিম, তুমি কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হলেন। তার অঢেল সম্পদ থেকে তিনি অনেক সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর দিন আবার ঘুমালেন। ঘুমের মধ্যে আবার স্বপ্নে দেখেন, ওগো ইব্রাহিম, আপনি আবারও আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেন। পরের দিন আবার ঘুম থেকে উঠে ইব্রাহিম চিন্তা করলেন, আগের দিন তো সম্পদ দিয়ে দিয়েছি, আল্লাহ বললেন আবার করতে, তাহলে আজকে আমার উটের বাগান থেকে, উটের খামার থেকে ইব্রাহিম আলাইহিস সালাম একসাথে 100টি উট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। পরের দিন আবার ঘুমালেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, ওগো ইব্রাহিম, আমি আপনাকে বুঝাতে চেয়েছি, আপনার সব থেকে প্রিয় বস্তু যেটি রয়েছে সেটি আমার রাস্তায় কোরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সাথে সাথে তিনি বুঝে ফেললেন, আল্লাহ পাক আমাকে আমার সব থেকে প্রিয় বস্তু কোরবানি করতে বলেছেন। আমার তো সব থেকে প্রিয় বস্তু হলো আমার সন্তান ইসমাইল।
তাহলে কি আল্লাহ আমাকে ইসমাইল আমার কলিজার টুকরা সন্তানকে কোরবানি করার নির্দেশ দিলেন? এবার তিনি বুঝে ফেললেন এটাই নির্দেশনা। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজারের সাথে পরামর্শ করলেন। এখানে অনেকেই বলে ইব্রাহিম আলাইহিস সালাম হাজারকে বললেন ইসমাইলকে ঘুরতে নিয়ে যাচ্ছেন, এটা মিথ্যা কথা। হাদিসের বর্ণনায় এরকম নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজারের সাথে পরামর্শ করলেন, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমাদের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্যে। হযরতে হাজার বললেন, ওগো আল্লাহর নবী, নবীদের স্বপ্ন তো ওহী, আল্লাহ যেহেতু আপনাকে নির্দেশ করেছেন আমি আপনাকে থামাবো না, আমার সন্তানকে আপনি কোরবানি দিবেন, নিয়ে যান, কিন্তু তার আগে সন্তানের সাথে কথা বলুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে তাকে বললেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ওগো আমার কলেজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখেছি আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তোমাকে তার রাস্তায় কোরবানি করার জন্যে। কেমন সন্তান, কেমন সন্তান! ইব্রাহিম নবী কথা বলার সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, قال يا أبت افعل ماذا تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ওগো আমার প্রাণপ্রিয় পিতাজি, আল্লাহর হুকুম হচ্ছে আপনি আমাকে কোরবানি করবেন, সুতরাং আপনি আমাকে কোরবানি করুন। আপনি আমাকে কোরবানি করার সময়ে একজন ধৈর্যশীল সন্তান হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মা সাজিয়ে গুছিয়ে সুন্দর কাপড় পরিয়ে দিলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সাথে নিয়ে মিনার দিকে রওনা হলেন কোরবানি করার জন্য। মিনার উদ্দেশ্যে যখন রওনা হলেন, রওনা হওয়ার পরে তারা পথ চলতেছেন। পথ চলার মধ্যে পথিমধ্যে শয়তান এসে প্রথম আকাবার কাছে এসে শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আপনি আপনার কলিজার টুকরা সন্তান ৮৬ বছর কান্নাকাটি করার পরে আপনি যেই সন্তানটা পেয়েছেন সেই সন্তানটাকে আপনি কোরবানি করে দিবেন, এটা তো হতে পারে না, এটা ঠিক না, বরং আপনি চলে যান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই জায়গায় সন্তানকে ৭ বার ৭টি কঙ্কর পাথর নিক্ষেপ করেছিলেন, এজন্য হাজিরা গিয়ে ওইখানে ৭টা পাথর মারে। তারপরে আবার পথ চলা শুরু করলেন। প্রথম দ্বিতীয় জামারাতে যাওয়ার পরে আবার শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, আবার ৭টি পাথর নিক্ষেপ করলেন। তৃতীয় জামারাতে যাওয়ার পরে আবার শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, আবার ৭টি পাথর নিক্ষেপ করলেন। এভাবে ৩ বারে ২১টি পাথর নিক্ষেপ করার পরে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কোরবানি করার তার উদ্দিষ্ট জায়গার মধ্যে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি না করে একটু কালক্ষেপণ করতেছেন। এমন সময় হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন হয়তো বাবার মনের ভিতরে সন্তানের মোহাব্বত জাগ্রত হয়ে গিয়েছে, এজন্য তিনি তার পিতার কাছে 4টি আবদার করলেন। হযরতে ইসমাইল তার পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালামের কাছে 4টি আবদার করলেন। প্রথম আবদার, ইয়া আবাতি ইন্নী আরাদতু যাবহি ফাশদুদ রিবাতি লা ইউসিবকা মিন দামি শাইউন ফায়ান্তাকিস আজরি। ওগো আমার পিতা, আপনি আমাকে যখন কোরবানি করবেন, এটা তো মৃত্যু একটি ভয়ঙ্কর বিষয়। যখন আমাকে জবে করবেন, আমি যাতে হাত পা নাড়তে না পারি, আমি যাতে নড়াচড়া করতে না পারি, এজন্য জবে করার পূর্বে রশি দিয়ে আপনি আমার হাত পা বেঁধে নেবেন।
বাবা, সন্তান তার বাবাকে বলছেন, সন্তান জানে কিছুক্ষণের ভেতরেই এই পৃথিবী ছেড়ে তিনি চলে যাবেন। কিভাবে চলে যাবেন? বাবার যাতে জবাই করতে কষ্ট না হয়, নিজেও যাতে বেশি নড়াচড়া করতে না পারেন, এজন্য তিনি বললেন জবাই করার পূর্বে আমার হাত পা রশি দিয়ে বেঁধে নেবেন, যাতে করে আমার নড়াচড়ার কারণে আপনার শরীরে রক্তের ছিটা ফুটা না লেগে যায়, কেননা এতে করে আমি ইসমাইলের সওয়াব কমে যাবে। 2 নম্বরে বললেন, আর ভালোভাবে আপনার ছুরিটি ধার করে নিন, যাতে সহজেই জবেহ করতে পারেন। 3 নম্বর আবদার, এরপর যখন আমাকে শোয়াবেন তখন আমাকে বিপরীতমুখী করে শোয়াবেন, অর্থাৎ আমার চেহারাটা আপনার চেহারার দিকে করে আমাকে শোয়াবেন না, সরাসরি যাতে আপনি আমার মুখমণ্ডল দেখতে না পারেন, কেননা আমার ভয় হয় আমাকে যখন জবেহ করবেন আমার চেহারায় যদি আপনার চেহারা পড়ে, দৃষ্টি পড়ে, আপনি হয়তো আমার মুহাব্বতে আল্লাহর হুকুম ভুলে যাবেন। এরপরে 4 নম্বর আবদার, তিনি বললেন, ওগো আমার পিতাজি, আমাকে কোরবানি করার পরে যদি আপনি ভালো মনে করেন, আমার মা আদর করে আমাকে যে জামা কাপড়গুলো পরিয়ে দিয়েছে, যদি আপনি ভালো মনে করেন আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, আমার মা এগুলা দেখেও একটু শান্তি পাবে। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের 4টি আবদার রক্ষা করলেন। রক্ষা করে সন্তানকে বিপরীতমুখী করে শোয়াইয়া দিলেন, কোরবানি করে ফেলবেন। ছুরি হাতে নিয়েছেন, ধারালো ছুরি হাতে নিয়ে আল্লাহু আকবার বলেছেন, আল্লাহু বলেছেন, আকবার বলে ফেলবেন, সন্তানকে জবাই করে ফেলবেন। ওই সময় পৃথিবী, সমস্ত পৃথিবী, আকাশ এবং তার সমস্ত জীব জন্তুরা, সমস্ত প্রাণীরা হয়তো আল্লাহকে ডেকে ডেকে বলেছে, গো আল্লাহ, কি ঘটনা ঘটে যাচ্ছে পৃথিবীর জমিনে, সন্তানকে পিতা নিজ হাতে জবাই করতেছে, এটা তো আমরা সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন। হযরতে জিবরাইল সিদরাতুল মুনতাহায় বড়ই গাছের নিচে বসা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকলেন, ডেকে বললেন, ওগো জিবরাইল, মক্কার মিনায় আমার বন্ধু খলিলুল্লাহ তার ছেলে ইসমাইলকে কোরবানি করে ফেলতেছে। আমি তাকে স্বপ্নে বলেছিলাম তার সব থেকে প্রিয় বস্তু কোরবানি করতে, সে তার সন্তানকে কোরবানি করা শুরু করে দিয়েছে। তুমি যাও যাও যাও, ছুরিটা গলায় লাগার আগেই তুমি জান্নাত থেকে একটা লোহার টুকরা এবং একটা দুম্বা নিয়ে যাও, ছুরিটা গলায় লাগানোর আগে লোহার টুকরাটা লাগাইয়া দাও। হযরতে জিবরাইল বলেন, ছুরিটা গলার মধ্যে লাগানো হয়ে যাচ্ছে, আল্লাহু বলছেন সেকেন্ডের ভিতরে একবার বলে ফেলবেন। এমন সময় আল্লাহ আমাকে নির্দেশনা দিয়েছেন, আমি সাথে সাথে আমার 600 ডানাকে একত্রিত করে একসাথে একটা টান দিলাম। মুহূর্তের ভিতরে এসে দেখি হযরতে ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালানো শুরু করে দিবেন। এমন সময় পেছন থেকে আমি আল্লাহু আকবার, সবাই বলুন আল্লাহু আকবার। হযরতে জিবরাইল পিছন থেকে আল্লাহু আকবার বলে চিৎকার করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থামলেন, ভাবলেন হয়তো রহমতের কোনো ফেরেশতা, হয়তো রহমতের কোনো ফেরেশতা আল্লাহু আকবার বলছেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। দেখতে না পেয়ে তিনি আবার জবাই করা শুরু করে দিবেন, আল্লাহু আকবার বলতেছেন। আল্লাহু আকবার বলা শুরু করার মুহূর্তেই হযরতে জিবরাইল লোহার টুকরাটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় লাগিয়ে দেন। হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় জিবরাইল লোহার টুকরাটা লাগানোর পরে ইব্রাহিম নবী জবাই করতেছেন, কিন্তু ইসমাইলের গলা তো কাটে না। যেই পাথরের উপর রেখে জবাই করেন সেই পাথরটা কেটে যায়, কিন্তু এবার ইসমাইলের গলা কাটে না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, আবার ছুরিটা ধার করলেন,
আবার কোরবানি করা শুরু করলেন, কিন্তু কাটে না। এবার ইসমাইল বললেন, ওগো আব্বু, হয়তো আপনি কোথাও ভুল করছেন, আপনি আপনার চোখটা বেঁধে ফেলুন, আপনি যাতে আমাকে দেখতে না পারেন, আপনি আপনার চোখ বেঁধে আমাকে কোরবানি করা শুরু করুন। ইব্রাহিম নবী চোখ বাঁধলেন, তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানি করলেন। সাথে সাথে হযরতে জিবরাইল হযরতে ইসমাইলকে টেনে দাঁড় করিয়ে জান্নাত থেকে আনা দুম্বাটি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরির নিচে শোয়া দিলেন। হযরতে ইসমাইল হযরতে ইব্রাহিম শুনতে পেলেন পশু জবাই করলে যেমন গড় গড় করে একটা শব্দ হয়, গরম রক্ত বের হয়। তিনি বুঝতে পারলেন জবাই হয়ে গিয়েছে, রক্ত বের হয়েছে। এবার তিনি চোখ খুললেন, চোখ খুলে দেখেন যেটা জবাই করেছেন এটা তো ইসমাইল না, এটা তো একটা প্রাণী, দুম্বা। ইসমাইল পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসে, পাশে জিব্রাইলও হাসে। এবার নবী ইব্রাহিম জিব্রাইলকে জিজ্ঞেস করেন, ওগো জিব্রাইল ঘটনা কি? সাথে সাথে আল্লাহ কুদরত থেকে আল্লাহর আওয়াজ আসলো। আল্লাহ বলেন, ওগো খলিল বন্ধু ইব্রাহিম, আমি আপনার পরীক্ষা নিয়েছি। আপনি ৮০ বছর পরে সন্তান পেয়েছেন, এই সন্তানের মুহাব্বত বেশি নাকি আমি আল্লাহর মুহাব্বত বেশি? পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গিয়েছেন। আপনি কলিজার টুকরা সন্তানকে কোরবানি করে ফেলেছেন, কোরবানি হয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ আপনার সন্তানটাকে জীবিত রেখে জান্নাত থেকে দুম্বা দিয়ে কোরবানি করিয়ে দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয়ে গেলেন, অর্থাৎ তিনি আল্লাহর হুকুম পালন করছেন। আল্লাহ ইসমাইল আলাইহিস সালামকে জীবিত রেখেছেন, দুম্বা কোরবানি হয়ে গেল। ওই দিন থেকে ওই উম্মত অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লতের পিতা দুম্বা কোরবানি করেছেন। মুসলিম মিল্লত কিয়ামত পর্যন্ত কোরবানি আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গৃহপালিত পশু দ্বারা। ওই দিন থেকেই গৃহপালিত পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব। এখন গৃহপালিত পশু ৬ প্রকার, ৬ প্রকারের পশু দিয়ে কোরবানি করতে হবে, নতুবা কোরবানি হবে না। গরু, মহিষ, উট, তারপরে ছাগল, বেড়া, দুম্বা। গরু, মহিষ, উট, ছাগল, বেড়া, দুম্বা, এই ৬ প্রকারের পশু দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে। এরপরে কোরবানি দাতা নিজে তার পশু জবাই করবেন, নিজে পশু জবাই করবেন। যদি না পারেন তাহলে অন্য কাউকে দিয়ে জবাই করাবেন। তবে যাকে দিয়েই জবাই করাবেন তাকে হাদিয়া দেওয়া উত্তম। হাদিয়া আবার কোরবানির গরুর গোশত দিয়ে দেওয়া জায়েজ নেই। গরু জবাই করার পারিশ্রমিক বা গরু কাটা বাটা যারা করছে তাদেরকে কাজ করছে এই উদ্দেশ্যে গোশত দিলে আপনার কোরবানি হবে না। কোরবানির গোশত যদি আপনি তাদেরকে দেন হাদিয়া হিসাবে দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক টাকা দিয়ে আলাদাভাবে দিতে হবে। আপনি ৫০-৬০ হাজার, ১ লক্ষ, ১.৫ লক্ষ টাকা দিয়ে গরু কিনলেন, ৫-৭ হাজার, ২-৪ হাজার টাকা দিতে পারবেন না যারা কাজ করে তাদেরকে? ইনশাআল্লাহ আমরা সবাই দিব। এরপরে আপনারা কোরবানি গরু কিনবেন যখন তার কান দেখবেন ভালো করে, কান যদি ছিদ্র হয়, কাটা হয়, কোরবানি হবে না। লেজ দেখবেন, লেজের যদি অধিকাংশ অংশ কাটা হয় কোরবানি হবে না। দাঁত দেখবেন, দাঁত যদি না থাকে, অনেক গরুর দাঁত উঠে না, বয়স যদি 2 বছর হয়ে যায় গরু, মহিষ, তাহলে কোরবানি করা যাবে। উট যারা কোরবানি করে তাদের জন্য 5 বছর হওয়া লাগবে। এবং ছাগল, দুম্বা, ভেড়া 1 বছর। 1 বছরের কমে কোনো ছাগল, দুম্বা, ভেড়া দিয়ে কোরবানি দিলে কোরবানি হবে না। তারপরে কোরবানির দিন, কোরবানি করার আগে বাসা থেকে নামাজে আসা পর্যন্ত কিছু খাবেন না। উত্তম হলো আপনি তাড়াতাড়ি গিয়ে কোরবানি করবেন। পশুটা ঠান্ডা হওয়ার পরে এখান থেকে 1 টুকরা মাংস নিয়ে, গোশত নিয়ে সেটা রান্না করে প্রথমে খাবেন, তারপরে অন্য কিছু খাবেন। সেটাই হচ্ছে রাসূলের সুন্নাহ এবং সেটাই হচ্ছে উত্তম। তারপরে হলো আপনারা কোনো গরিব ব্যক্তি যদি কোরবানি দিতে চান, তিনি কোরবানি দিতে পারবেন পশু কিনে। কোরবানির দিন হচ্ছে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, অর্থাৎ 10 তারিখ সূর্যোদয়ের পর থেকে। উত্তম হলো যদি নামাজের আগে কোরবানি করেন, কোরবানি আদায় হবে না নামাজের পরে, তাহলে 10 তারিখ ঈদের সালাত তাড়াতাড়ি পড়ে নেওয়া,
পড়ে নেওয়ার পরে ঈদের সলাতের পর থেকে নিয়ে আপনি রাত্রেও করতে পারবেন। 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত অর্থাৎ আসর পর্যন্ত কোরবানি করা যাবে। অনেকে বলে রাত্রে কোরবানি করা বা আসর পরে কোরবানি হয় না। আপনি 10 তারিখ 11 তারিখ রাত্রে এবং আসর পরেও কোরবানি করতে পারবেন। নেশাবের মেয়াদ হলো 3 দিন। যারা কোরবানি করবেন, যাদের উপর কোরবানি ওয়াজিব, তাদের মধ্যে 3 দিনের কোনো দিন অর্থাৎ 10 তারিখ সূর্যোদয়ের পর থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, 10 জুলহজ্জা থেকে 12 জুলহজ্জা সূর্যাস্তের আগ পর্যন্ত সে যদি নিসাব পরিমাণ মালের মালিক হয়ে যায়, সম্পদের মালিক হয়ে যায়, ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। যার উপর জাকাত ওয়াজিব ফরজ, তার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু জাকাতের ক্ষেত্রে 1 বছর, কোরবানির ক্ষেত্রে সাথে সাথে। নাবালিগের জন্য কোরবানি ওয়াজিব না। যদি কোনো নাবালিগ দিতে চায়, তার সেই পরিমাণ সম্পদ এবং তার সহি বুঝ থাকে, তাহলে সেটা মুস্তাহাব হবে, নফল হবে। কোরবানি কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য ফরজ। ওয়াজিব হচ্ছে সম্পদশালী ব্যক্তি ঈদের দিনে বা এই 3 দিনে কোরবানি করা, আর ফরজ হচ্ছে মান্যতের কোরবানি। যে ব্যক্তি মানত করেছে আমার এই কাজ হলে আমি কোরবানি করব, একটা পশু জবাই করে দিব। ওয়াজিব কোরবানির মাংস গোশত নিজে খাওয়া যায়, আত্মীয় স্বজনকে দেয়া যায়। মানতের কোরবানির গোশত নিজে খাওয়া হারাম, এটা পুরাটাই সব কিছু সদকা করে দিতে হবে। মৃত ব্যক্তির মানত কিভাবে আদায় হবে? কোনো ব্যক্তি মানত করেছে কোরবানির, আর তিনি যদি ইন্তেকাল করেন, তাহলে তার পক্ষ থেকে তার ওয়ারিসেরা সেটা আদায় করা ওয়াজিব। এখন কোনো ব্যক্তি যদি 10 তারিখ 11 তারিখ 12 তারিখ কোরবানি করতে না পারেন, পশুও কিনতে না পারেন, তাহলে তার উপর তো কোরবানি ওয়াজিব। তিনি কি করবেন? ওই ব্যক্তি একটি হৃষ্ট পুষ্ট ছাগল, এই ছাগলের একটা দাম নির্ধারণ করবেন। যেহেতু পশু কিনেন নাই, দাম নির্ধারণ করে এই দাম মানে পুরা টাকাটাই সদকা করে দিবেন, তাহলে তার কোরবানি আদায় হয়ে যাবে। আবার একজন সে পশু কিনেছে, কিন্তু নির্ধারিত দিনের ভিতরে কোনো ওজর থাকায় কোরবানি করতে পারেন নাই, ওই ব্যক্তির জন্যে নির্ধারিত দিনের পরে তিনি তার পশুটা যত টাকা দিয়ে ক্রয় করেছেন, এই পশুটাকে ওজন দিতে হবে, দিয়ে দেখতে হবে তত টাকার গোশত পশুর মধ্যে আছে কিনা। যদি না থাকে, এক্সট্রা তিনি তত টাকা মিলাবেন, মিলাইয়া এই টাকা এবং পশু পুরাটাই সদকা করে দিতে হবে। আরেকটি মাসালা, যদি গর্ভবতী পশু হয়, তার পেটে বাচ্চা থাকে, তাহলে বাচ্চাটাও কোরবানি করে দিবেন। এবং এর গোশত আপনি যেটা কোরবানি করবেন, সেটার গোশত নিজে খাবেন, কিন্তু পেটে যে বাচ্চা ছিল সেটাও জবাই করে দিবেন। সেটা খাওয়া জায়েজ, কিন্তু কোরবানি দাতার জন্য নয়, সেটা পুরাটাই সদকা করে দিতে হবে। আর যদি 2-1 দিন আগে বাচ্চাটা প্রসব হয়েছে, বাচ্চাটা চলতে পারে, তাহলে এটা পুরাটাই সদকা করে দিবেন। এরপরে কোরবানির যে গরুটি বা যে পশুটি কিনলেন, সেটা থেকে দুধ দোহন করা, যে দুধ দোহন না করলে গরুটার বা পশুটার কষ্ট হচ্ছে, করতেই হবে, তাহলে দুধ দোহন করে পুরাটা দুধ সদকা করে দিতে হবে। এটা কোরবানি দাতা বা তার ফ্যামিলিতে খাওয়া জায়েজ নেই। যদি কেউ ভুলবশত খেয়ে ফেলে, টার্গেট করতে হবে কতটুকু খেয়েছে, যেই পরিমাণ খেয়েছে সেই পরিমাণ টাকা সদকা করে দিতে হবে। তারপরে অন্ধ পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। কানা একটা পশু আপনি দেখে কিনবেন, যদি এর চোখের জ্যোতি না থাকে, এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। শিং না থাকলে, শিং ভেঙে গেছে গুড়া থেকে, এটা দিয়ে কোরবানি হবে না। লেজ কাটা, কোরবানি হবে না। কান ফোড়া, কানের মধ্যে ছিদ্র আছে, এইরকম প্রাণী দিয়ে কোরবানি হবে না। কিন্তু পাঠা, অনেকে বলে এটা দিয়ে কোরবানি হয় না, কিন্তু পাঠা দিয়ে কোরবানি হবে। বলদ, পাঠার মতো একটা গরু থাকে, ওইটা দিয়েও কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির আরও অনেক মাসআলা আছে, আপনাদের কারো আলাদাভাবে যেহেতু সময় নাই, জানার প্রয়োজন হলে জেনে নেবেন। শতাধিক মাসআলা আছে আমাদের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইব্রাহিমী চেতনায় উজ্জীবিত হয়ে রাসূলের আদর্শ বাস্তবায়নে আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।